কি তার বোনের সাথে করতে পারবে এই ধরনের কাজ, বা তার মায়ের সাথে করতে পারবে? তো তাদের দিকে তাকালে কি তার একটু বুক কাঁপে না? সে যে তার ঘরে কোনো মা নাই, বোন নাই, ইভেন তার মানে কোনো ধরনের কোনো মেয়েদের আসলে ইয়ে মানে মেয়ে মানুষের সঙ্গই তার নাই। একটা রিক্সাওয়ালাও অন্যভাবে ব্যাড লুকস দেয়। হ্যাঁ, রিক্সা দিয়ে যাচ্ছিলাম ধানমন্ডিতে, পাশ থেকে সিএনজি ওয়ালা সে বারবার ব্যাড লুকস দিচ্ছে, গলা বের করে করে ব্যাড লুকস দিচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আগে দেখি নাই। ইভেন যখন রিক্সা চালাচ্ছে তখনও সে এইভাবে ব্যাক টু দেখছে। মানে এখন না লুকস দেখলেই আতঙ্ক লাগে যে আসলে তার উদ্দেশ্যটা কি। আর দেখা যায় যে রাস্তাঘাটে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে, তাকাচ্ছে, কিন্তু ভয় কাজ করে, আগে যে জিনিসটা কাজ করতো না। কারণ উদ্দেশ্যটা আসলে বোঝা যায় না। আর লুকস গুলাই না এখন কেমন যেন ভয়ানক লুকস, মানে এই লুকস এর সাথে আমরা পরিচিত না আসলে। মানুষের দৃষ্টিভঙ্গি ঠিক নাই। হ্যাঁ, তো দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে। আরেকটা জিনিস যেটা, যে এই যে আমাদের যে মানে প্রশাসনিক ব্যবস্থা, আসিয়ার ঘটনার পরে এখন মনে হচ্ছে যে পরিবারও আসলে সেফ না। ইফটিজিং এর বিরুদ্ধে ওইরকম কোনো আইন নেই, যার কারণে এটা মানুষ সাহস পাচ্ছে। হ্যাঁ, আর আগে যতটুকু একটা ভয় ছিল এখন আরো পাচ্ছে না, কারণ এখন কেউ ওইভাবে প্রশাসনিক ব্যবস্থা মানছে না। হ্যাঁ, এখন কিন্তু আমাদের এই কারণ আমরা দেখতে পাচ্ছি যে বের হলেই একটা প্রশাসনকে কেউ আসলে ওইভাবে তোয়াক্কাই করছে না। দেখা যায় যে একটা আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে, সেখানে পাবলিক ধরে টানাটানি করছে, মারছে, সেখানে প্রশাসন থাকা অবস্থায়ও তাদেরকে কেউ মানছে না। মানে এখন মানুষের মধ্যে ওই ডর ভয় কোনো কিছুই কাজ করছে না। দ্যাটস ওয়াই মানুষের সাহস বেড়ে গিয়েছে। আর আমাদের মানুষের মধ্যে, বিশেষ করে পুরুষদের মধ্যে আহ মানে মানুষের বাইরেও একটা পশুত্ব, মানে পশু বাস করে। সেই এই ডর ভয় না থাকার কারণে, বা বিভিন্ন এই ধরনের স্ট্রং কোনো আইন না থাকার কারণে, সেই ভালো মানসিকতাকে চাপা দিয়ে পশুত্ব মনোভাবটা বের হয়ে আসছে। হ্যাঁ, তো এটা আসলে আমাদের পোশাকের দোষ না, আমি পোশাকের দোষ দিব না। কারণ পোশাকের দোষ যদি হতো তাহলে আসিয়ার মতো একটা আসিয়ার তো সেটা পোশাকেও সমস্যা ছিল না, বা তার দৈহিক যে গঠন সেটাতেও তার কোনো প্রবলেম ছিল না। পোশাকের স্বাধীনতা তাহলে সেখানে পোশাকের কারণে যদি হয়, আমার প্রশ্ন। আগে তো মনে হতো পরিবারই নিরাপদ, পরিবারের থেকে আসলে বড় নিরাপদের জায়গা আর কিছু হতে পারে না। কিন্তু কারণ ওই যে বললাম যে মানুষের যে পশুত্ব মনোভাব সেটা বের হয়ে আসছে, মানুষের ডর ভয় কোনো কিছু এখন আর কাজ করছে না। তো সরকারকে অবশ্যই একটা আইন করা উচিত, যে শাস্তি কি হতে পারে জীবন, বা ইফটিজিং এর একটা আইন করা উচিত। তাহলে মানুষের মধ্যে দুই একটা যদি এরকম দেখে যে সে দৃষ্টান্তমূলক শাস্তি পেয়েছে, তাহলে মানুষের মধ্যে আবার ডর ভয় কাজ করবে। দেন হচ্ছে আমার মনে হয় যে এই জিনিসগুলো থেকে অনেকটাই মানুষ লাঘব হবে। আমি একদমই একদমই বর্তমানে নিরাপদ মনে করি না। কারণ আমার বিশেষ কোনো কাজ ছাড়া আমি বাসা থেকে একদমই বের হই না। কারণ এখন দেখা যায় রাত 10টার পরে আতঙ্ক লাগে। এন্ড এখন যদি কোনো চিপাচাপা রোড হয়, সেখানেও কিন্তু আসলে আতঙ্ক লাগে। এন্ড আমি ইদানিং যেটা খেয়াল করছি, সেদিন আমি খুবই ইনসিকিউর ফিল করি এখন চলাফেরা করতে গেলে। আমি বিশেষ কোনো কাজ ছাড়া বের হই না। শুধুমাত্র ছিনতাইকারী, ডাকাতি, মারামারি, মানে এগুলা এত বেশি হচ্ছে, ঘুম থেকে উঠেই দেখা যায় যে এগুলাই হচ্ছে। এগুলা দেখেই ঘুমাতে যাচ্ছি, আবার ঘুম থেকে উঠেই এগুলাই দেখছি। তো মেন্টালি আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। আসলে আমাদের ফিউচার কি, বা আমরা কিভাবে কাজকর্ম করব, কিভাবে আমাদের আহ জীবনযাপন করবো, এইভাবেই যদি চলতে থাকে, ডে বাই যদি বাড়তেই থাকে, তাহলে আসলে আমাদের ভবিষ্যৎ কি, মানে আমরা আসলে পরবর্তী পর্যায়ে আমাদের দেশের সিচুয়েশনটা কি হবে। না, যেতে দিবে না কেন? কারণ হচ্ছে যেহেতু যারা কর্মজীবী তাদেরকে তো অবশ্যই মুভমেন্ট করতে হবে। কারণ খেতে হলে, বাঁচতে হলে তো হচ্ছে খেতে হলে কাজ করতে হবে। এখন মানুষ সবাই সবকিছু করছে, অবশ্যই ফ্যামিলি থেকে সেটা মানা করবে না, বাট আতঙ্ক যতক্ষণ একটা মেয়ে ঘর থেকে বের হচ্ছে, যতক্ষণ সে কাজ থেকে বাসায় না ফিরছে, ততক্ষণ কিন্তু একটা মা বাবার চিন্তা থাকে যে আমার মেয়েটার কখন বাসায় ফিরবে, বা রাস্তাঘাটে কি জানি হয়ে যাচ্ছে। তো এই যে এই প্রবলেমটা, তারপরেও মানুষ হচ্ছে আউটগোয়িং কাজ করতে হবে, জীবনের তাগিদে, পেটের তাগিদে যাচ্ছে, কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। ন্যূনতম যদি ওই মনুষ্যত্ববোধ থাকতো, তাহলে তো আমার মনে হয় যে সে এটা চিন্তা করে না যে আমি একটা নারীর গর্ভে জন্মধারণ করেছি, বা আমারও বোন আছে, বা আমার বোনের বাচ্চা আছে, ভাইয়ের